হাই বন্ধুরা, শুভ বৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে কি ব্লগ তোমরা অবশ্যই জানতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। তো আমাদের যাওয়ার কথা ছিল না বন্ধুরা, যেহেতু আমাদের জামাই আসার কথা ছিল, তো হঠাৎ করে জামাই ছুটি নেই অফিস। তো সেই জন্য আমাদের আমাদের জামাই ষষ্ঠী হবে রবিবার দিন। তো সেই জন্য দিদি বললো তুই চলে যা। আমার বড় মেয়ে বললো যে কাকিমা তুমি ঘুরে এসো মামার বাড়ি থেকে। তো দেখতে পাচ্ছি সাজুগুজু করে নিয়েছি। সাজুগুজু করার পর দেখো মেয়ের বাবা সব সাজুগুজু হয়ে গেছে। তো সাজুগুজু করার পর তোমার দেখাবো যে চাটা খাওয়া, ঠিক আছে। সাজুগুজু হয়ে গেলে তারপরে চাটা খেয়েছিলাম। আর রান্নাবান্নাটা আগেই করে নিয়েছি, যেহেতু আমার ছেলে বাড়িতে রয়েছে, দিদি রয়েছে, দাদা রয়েছে। তো দিদি বলেছিল যে রান্নাটা আমি করবো, তুই চলে যা। তো আমি কিন্তু বন্ধুরা, আমি যেখানেই যাই আমার নিজের কাজ কিন্তু নিজে সেরে যাই, ঠিক আছে। তো সেই জন্য আমি যতটা পারি আমার কাজটা সেরে রেখে যাওয়ার চেষ্টা করি। তো দেখো এখানে চা, দেখো লাল চাটা করলাম বৃষ্টির বাবার জন্য। বৃষ্টির বাবা দুধ চা একদম খায় না। তো ওই জন্য ওর জন্য 1 কাপ লাল চা দিলাম। আর আমরা দেখো দুধ চাটা ছেঁকে নিলাম। আমি দিদি আর দাদা খাবো, তো ছোটো কাপটা আমি খাবো। আমি বেশি একটা খাবো না, কারণ আজকে জামাই ষষ্ঠী হয়ে যাচ্ছি। আজকে স্পেশাল স্পেশাল মেনু হবে। তো সেই জন্য দুধ চাটা একটু অল্পই খাচ্ছি। দেখতেই পাচ্ছি সাজুগুজু করে নিয়েছি, একটা পলা পরেছি আর শাঁখা আর একটা চুড়ি পরেছি। দেখতে পাচ্ছি বিশেষ কিছুই করিনি, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর হচ্ছে হাতে একটা আংটি ছিল, তো সেই আংটিটা পরে নিয়েছি। আর সাজুগুজু তো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো রান্না বান্নাটা করেছিলাম সেটা তোমাদের দেখাই। টিফিনে যে কিছুই খাইনি বন্ধুরা, আমি চা আর বিস্কিটটা খেয়েছিলাম। তো দেখো এবার রান্না করে উঠতে গিয়ে আমার কিন্তু 11টা বেজে গেছিলো। তো এবার দেখতে পাচ্ছি দিদি বলছিল হাফ পথে দিয়ে চলে যাওয়া, মানে হাফ রান্না করা হয়েছে তখন বলেছিল। তো আমি বললাম না, আমি একটু লেট করেই যাবো। তো দেখতেই পাচ্ছ বোন আর মা দুজনে মিলেই রান্না করবে। তো আমি গিয়ে খাবো। ওমা সেখানে গিয়ে কী অবস্থা তোমরা একবার দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছি এখানে মাছের ঝোল হচ্ছে, রুই মাছের ঝোল আলু দিয়ে একটু মাখা মাখা হয়েছে। আর এখানে হচ্ছে চিকেন, লাল লাল চিকেনের ঝোল। আমার ছেলে বললো আমাকে চিকেন করে দিয়ে যেতে হবে। তো দুটো রেসিপি হয়েছিল। এদিকে দেখো বৃষ্টি সোনার বাবার, বৃষ্টি সোনা আমাকে তাড়া দিচ্ছে যে আর কত দেরি করবে, আর কত দেরি করবে। তা কী বলবো, সত্যি কথা বন্ধুরা আমার দেরি হয়ে গেছিলো। 11টা 10 থেকে 20 মতো হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ বৃষ্টিকে একটু বললাম যে এদিকে তাকা, বন্ধুদেরকে দেখা। তো দেখতে পাচ্ছ নিরুর সাজুগুজু হয়ে গেছে। আর বৃষ্টির সময় আমার এখন বড় হয়ে গেছে, একটু লম্বা মতো হয়েছে। তো সেই জন্য তাকে একটু রোগাও হয়ে গেছে। আর মানে একটু রোগা হয়ে গেছে, আর জামাগুলো কিন্তু ছোট হয়ে গেছে। তো ফাইনালি বার হয়ে গেলাম ব্যাগ ট্যাগ নিয়ে। দেখতে পাচ্ছি মিষ্টি কিনছি, একদম বাড়ির কাছে একটা নতুন করে দোকান হচ্ছে মিষ্টির দোকান। তো লাইন ফাইন নেই, তো ওই জন্য মিষ্টি কিনে নিলাম। তো চলো বাইকে উঠে আবার দেখো বৃষ্টি সোনা একটু ভিডিওটা চালু করলো, দেখতেই পাচ্ছ। তো বৃষ্টি সোনার বৃষ্টি সোনার বাবার এমএটিতে আবার যাচ্ছে, দেখতেই পাচ্ছ বেশ ভালোই লাগছে, কারণ না নিচু গাড়ি। আর হাওয়া হাওয়ার টাকলুর মাথাতে একটু টাক বাজিয়ে দিলাম। তো দেখো বৃষ্টির বাবার অভ্যাসটা আছে কি বন্ধুরা, যেখানেই যাবে ও 1 বোতল করে জল নিয়ে যাবে। তো বাড়ি থেকে জলটা আনেনি, বললো ওখান থেকেই জলটা নিয়ে নেবো। তো বৃষ্টি সোনা আবার বাবার মতো অভ্যাসে দাঁড়িয়েছে। তো অবশ্যই বাচ্চা কাছে তো অবশ্যই বাবা মায়ের মতো হবে। এখানে দেখো মানে জল পড়ছে টাইম করে, যে মেন পাইপগুলো হয়, মেন পাইপে জল পড়ছে। একটা ছেলে চানও করছে। তো সেখান থেকে বৃষ্টি সোনা 1 বোতল জল নিচ্ছে। এবার বৃষ্টি সোনাও কিন্তু একটা বোতল বাবার দেখা থেকে নিয়ে এসছে। তো দেখো ও একটা 1 বোতল জল ভরে নেবে। দেখতেই পাচ্ছ, আজকে দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, যেহেতু জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। তো দেখতেই পাচ্ছ এবার বাবারটা আগে ভরে রেখে দিয়ে গেল, তারপর কিন্তু নিজের বোতলটা ভর্তি করছে। তো দেখতে পাচ্ছি বৃষ্টি সোনার সব জামাগুলোই কিন্তু ছোট হয়ে গেছে। তোমাদের বলেছি বৃষ্টি সোনা একটু মাথাতে বেড়েছে। তো দেখতেই পাচ্ছ ও 1 বোতল জল নিয়ে নিচ্ছে। তো দেখো আর আমি কিন্তু আজকেই বাড়ি ফিরবো বন্ধুরা, যেহেতু সোনার নতুন স্কুল চালু হয়েছে। তো সেই জন্য মানে 4-5 মাস পর থেকেই স্কুলটা গিয়েছে ও। তাই একদিনই স্কুল বন্ধ করা যাবে না, যেহেতু জামা ছুটিটা হাফ ছুটি ছিল। তো আজকে পাঠানো হয়নি। যেহেতু যে গাড়িতে ও যাবে, তো সেই গাড়ি যে চালায়, তো ওই ছেলেটাই বললো যে যাবো না আজকে। তো সেই জন্য পাঠানো হলো না। আর যেহেতু ও অনেকদিন তো মামার বাড়িতেও যায় না। তো চলো এখান থেকে জল নিয়ে সোজা চলে আসলাম গাড়িতে করে একটা দোকানে। তো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বিস্কিটের দোকান, বিস্কিট রুটি এগুলো সব কিছুই রয়েছে, এখানে থামস আপ রয়েছে। তারপর দেখো গাড়ির তেলও কিন্তু রয়েছে, পেট্রোল রয়েছে। তো বৃষ্টির বাবা বললো পেট্রোলটা একটু কমে গেছে, তো একটু দাও ভরে নিই। তো দেখতে পাচ্ছ এখান থেকে 1 লিটার পেট্রোল কিনে নিল। তো বললাম রেখে দাও পরে ভরবে। তো বললো না, পেট্রোল রেখে দিলে নাকি নষ্ট হয়ে যায়, তারপর ভয়ের কারণ আছে অনেকটা। তো চলো আমি গাড়িটা ঢেলে নেবো। তো গাড়িটা ঢেলে নিচ্ছে। আমি এখানে দেখছিলাম যে কী নেওয়া যায়, কোকোকোলা নেবো না থামস আপ নেবো। তো থামস আপ নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু থামস আপটা নেই, এখানে পেপসি রয়েছে। তো ওই জন্য পেপসি কিন্তু 2 লিটার নিলাম। তো পেপসি কিন্তু সাধারণত 95 টাকা দাম নেয়। তো আমার কাছ থেকে কিন্তু 100 টাকা নিল। তো যাই হোক নিয়ে সোজা ব্যাক করে এখন সোজা বাড়িতে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি মা এসে দেখলাম রান্নাবান্না কিছুই হয়নি, সোজা ভাতটা ফুটছে আর একটা মেনু সবে হয়েছে, মানে কুমড়ো আলু আর চিংড়ি পুঁই শাক দিয়ে হয়েছে। তো তারপর যা হয় সেটাই হচ্ছে। তো মা বললো চেঞ্জ করে আয়, একটু বস মা। তো আমি না করতে পারি না, আমি যেখানেই যাই সেখানে রান্না কাজটা আমার অবশ্যই থাকবে। তো চলো আমি চেঞ্জটা করে আসি। তো সোনা এখন সোনার মানে আমার বোনের মেয়ের সাথে খেলতে বসে গেছে। দেখতে পাচ্ছ ও হাতে একটা কি পরে এসেছিলো। তো সেটা মাসির মেয়েকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ রিস্টলেস্ট। আর আমি এদিকে দেখো মায়ের একটা শাড়ি চেঞ্জ করে নিয়েছি। চলো একটু রান্নার ধারে বসবো। তো রান্না করা তোমাদের দেখানো, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর আমারও একদম ভালো লাগছে না, বাড়ি থেকে 1 কাপ চা খেয়ে চলে এসেছি। তো সেই জন্য খিদেও পেয়েছে। তো চলো এবার রান্নাটা করেছে তোমাদের দেখায়। এখনই বাজে কিন্তু 1টা, ঘড়ির টাইম বলছে 1টা 5 মতো হয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আমি রান্নাটা সেরে এনে আবার তোমাদেরকে দেখাই। এই দেখো তোমাদের ঘড়িটা মাথার উপর থেকে দেখাচ্ছি। তো চলো রান্না সেরে এসে দেখাই।
তো দেখো বেশি কিছু মাকে করতে বারণ করেছিলাম, যেহেতু গরম পড়েছে, তো সেই জন্য মাকে বলে হালকা পাতলা করবে। তো বেশি কিছু একদমই করবে না। এখানে ডাল হচ্ছে পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, এখানে হয়েছে চিংড়ি, পুঁই শাক আর কুমড়ো দিয়ে, দেখতেই পাচ্ছ হয়েছে। আর এখানে হচ্ছে মাছের ঝাল, দেখতে পাচ্ছ। আমি এসে মাছের ঝাল, তারপর চিকেনটা করলাম, তারপর হচ্ছে ডালটা করলাম, 3টে মেনু আমি করেছি, মা একটা করেছিল। তো দেখতে পাচ্ছ আমি আসলে, আমি যখনই আসি তখনই আমার মা বলে যে মা একটুখানি রান্নাটা কর তুই, তুই খুব ভালো রান্না করিস। তো যাই হোক আমি বলি হ্যাঁ হ্যাঁ, ওটা তোমার মিথ্যে কথা, আমি জানি না, তুমি তো আমার রান্না করতে বসাবে বলে। তো মা বললো না রে মা, তোর রান্না আমি খাবো আজকে, তুই বসে রান্নাটা কর, যখনই আস তখনই বলবে। তো যাই হোক দেখতেই পাচ্ছ মা বললো, আর কি বলবো না বলবো। তো বাড়ি থেকে রান্না বান্না করেছে, তো খুব কষ্ট হচ্ছিলো, তো কি বলবো, আমিও রান্নাটা করে নিলাম। তো দেখো যে চিকেন, ডাল, মাছের ঝাল আর কুমড়ো চচ্চড়ি হয়েছিল। তো তোমাদের দেখিয়ে দিলাম রেসিপিগুলো। এবার রেসিপিগুলো দেখিয়ে দেওয়ার পর কেউ আর ভাত খেতে চাইছে না। তো সেই জন্য ভাবলাম, ফল মিষ্টি দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি যেহেতু আমি রান্না করছিলাম, আমার বোন দিয়েছে, আমার ভিডিওটা করাই হয়নি। তো যাক দেখতেই পাচ্ছ এখানে। আর এবারে কিন্তু আমাদের, মানে তোমাদের দেখো আমার বাবার গাছপালাগুলো দেখাবার জন্য আমি চলে এসেছি, মানে বাবার বাগানটা দেখানোর জন্য, ঠিক আছে। আর বাবার ভিটে বাড়িটা কিন্তু অনেকটাই, বন্ধুরা যে ভিটে বাড়িটা রয়েছে অনেকটাই, কিন্তু যেহেতু আমার ভাই একা, তো দেখতে পাচ্ছি এখানে কুমড়ো গাছ রয়েছে, তারপর এখানে মানে তুরুল গাছ রয়েছে, তারপর পুঁই শাক গাছ রয়েছে, লাল লোটে রয়েছে, অনেক কিছু কিন্তু এখানে রয়েছে, ওল গাছ রয়েছে। তো তোমাদের একটু দেখাচ্ছি বেগুন গাছও কিন্তু এখানে রয়েছে। তো যাওয়ার সময় কিছুটা পুঁই শাকও নিয়ে যাবো। কী কী নিয়ে গেলাম বাড়িতে গিয়ে কিন্তু তোমাদের শেয়ার করবো। ভিডিওটা পুরো দেখতে থাকো, অল্প ভিডিও টাইমের মধ্যে কিন্তু তোমাদের মানে বাড়ি যাওয়া পর্যন্ত ব্লগটা আমি চালু করে রাখবো। তো বেগুন হয়েছে, তোমাদের বেগুনটাও দেখা যায়, কালো বেগুন হয়েছে দেখো। আর এই পাশে একটা ঝুরি বেগুন রয়েছে, দু রকমের বেগুন এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ, দেখো তোমাদের দেখাচ্ছি। তো দেখো বেগুন হয়েছে। আমার মায়ের ছোট্ট গাছে কিন্তু কাঁঠালও হয়েছে, আমার মায়ের একটা ছোট্ট গাছে কিন্তু কাঁঠাল হয়েছে, সেটা তোমাদের দেখাবো। তো দেখো আমি হুটপাট করে যাচ্ছি। তো এই দেখো আমি ভাবলাম যে না, এই ফাঁকে তোমাদের গাছগুলো দেখিয়ে দিই, নাহলে আমার আর দেখানো হবে না। কারণ হচ্ছে বৌদিরা আসবে আবার একটু পরে, খাওয়া দাওয়ার পর একটু গল্প গাছা করতে হবে। তো সেই জন্য তোমাদের আগেই দেখিয়ে দিলাম। পুঁই শাকগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর পুঁই শাক, দেখো একদম কচি কচি পুঁই শাক। আর দিয়ে তোমাদের দেখাচ্ছি, যাওয়ার সময় মাকে বলবো একটু দিয়ে দিতে, কুমড়ো পুঁই শাক চিংড়ি দিয়ে বানাবো বাড়িতে গিয়ে। আর এগুলো হচ্ছে গাদা শাক, ঠিক আছে বন্ধু, ওটা গাদা বিনে শাক কিন্তু ওটা। তো তোমাদের দেখিয়ে দিলাম আমার বাবার মানে গাছপালাগুলো একটু দেখিয়ে দিলাম বাবার মাঠে। তো দেখতেই পাচ্ছ বাবার বাগানের গাছগুলো তোমাদের দেখালাম, যতবারই আসি ততবারই শেয়ার করি। কুমড়োও ধরেছে, এই দেখো ছোট্ট একটা কাঁঠাল গাছ, কিন্তু কাঁঠাল ধরেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো ছোট্ট কাঁঠাল গাছে একটা কাঁঠাল ধরেছে, মানে 3টে কাঁঠাল ধরেছে, ঠিক আছে। আমি একটা কাঁঠাল পচে গেছিলো ওইভাবে, মা দেখেনি অতটা, হাত দিয়েছি আর টপ করে পড়ে গেছে। এই দেখো ওই পাশে যে একটা কাঁঠাল রয়েছে, আর পোকা লেগে গেছে ওটা, যেই হাত দিয়েছি সেই এমনি পড়ে গেছে। এই দেখো, এই দেখো আমি হাত দিয়েছি আর টপ করে কিন্তু পড়ে যাবে। তো দেখো এই দেখো হাত না দিতেই কিন্তু কাঁঠালটা পড়ে যাবে, ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা, পড়ে গেছে, পচে গেছে, মাও দেখেনি। তো যাই হোক আমি হাত দিতেই পড়ে গেছে। তো 3টে রয়েছে কাঁঠাল, দেখতে পাচ্ছি একটুখানি একটা ডালের মধ্যে কিন্তু 3টে কাঁঠাল হয়েছে। তো তোমাদের দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো আমি ভাবলাম যে বন্ধুদের সাথে এই সময় একটু মানে শেয়ারটা না করলে আমার কিন্তু শেয়ারটা করতেই পারবো না, কারণ হচ্ছে আমার বৌদিরা আসবে। তো যাও চলো খাওয়া দাওয়ার পরে, এবার দেখো খাওয়া দাওয়ার পরে ফাইনালি সোনা, দেখো সোনাদের আগে খাইয়ে দিয়েছিলাম, মানে আমার বোনের দুটো মেয়েকে, আমার মেয়েকে আগে খাইয়ে দিয়েছিলাম। ওরা নিয়েছে দেখো যে এনেছিল পেপসিটা, ও পেপসি নিয়েছে 1 গ্লাস, দেখতে পাচ্ছ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম এসে। তো দেখো আমার বোনের বড় মেয়ে লজ্জা পাচ্ছে, মুখে করতে বলছে। তো যাক ওখানটা আমি কাটলাম না। তো এখানে দেখো ভাত খাওয়ার পর আমি বললাম ভাত খাওয়ার পর একটু ফল খাবো। তো যেহেতু আমার খাওয়া অভ্যাস রয়েছে বাড়িতে, 2-1 পিস হলেও আমি খাই। তো এখানে দেখো এবার আমরা খাবো। তো এবার শসা কাটবে, আর শসাটা কিন্তু আমি এনেছিলাম বন্ধুরা, শসাটা একদম ভালো হয়নি বন্ধুরা, শসাটা একদম পাকা হয়েছিল। তো আমি বুঝতেই পারিনি যে পাকা হবে, যেহেতু আমার আসতে 12টা 12:30 বেজে গেছিলো। এবার দেখো শসার দোকান সবই উঠে গেছিলো, ফলের টলের দোকান, যেহেতু জামাই ষষ্ঠী সকাল সকাল বাজার উঠে গেছিলো। আর এই শসাগুলোই ছিল লাস্টগুলো নিয়েছিলাম। তো পাকা হয়েছে দেখতেই পাচ্ছ। আর আমার বাপের বাড়িতে পেয়ারা বাগান রয়েছে, তোমরা জানো। তো পেয়ারা কাটা হয়েছে, এখানে আম কাটা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো এগুলো কাটছে, এগুলো খেয়ে নেবো, এবার নিয়ে বৌদিরা আসবে, গল্প গাছা করবো। তো চলো গল্প গাছার পরে সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে। তো ফাইনালি এখন বাজে দেখতে পাচ্ছ, বাড়ি আসার সময় তোমাদের ভিডিওটা চালু করা হয়নি, বাড়ি চলে এসে তোমাদের দেখাচ্ছি। এই দেখতেই পাচ্ছ ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে, রেডি করে নিয়ে চলে এসেছি আমি, সরি বন্ধুরা। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ সোনা জামা চেঞ্জ করবে এবার এসেছে। তো দেখতে পাচ্ছ যেটা পরেছিল সেটা পরেই চলে এসেছি বাড়ি থেকে, মানে মামার বাড়িতে গিয়ে একটা চেঞ্জ করেছিল হলুদ জামা। তো আমি বললাম রাতের বেলা কি আর দেখবে, ওটা পরেই চলে যাও। তো ওটা পরে চলে এসেছে। আর আমি দেখতে পাচ্ছ শাড়িটা চেঞ্জ করে চলে এসেছি। বাপের বাড়ি গিয়ে মাথা ছানারও টাইম পাইনি বন্ধুরা, মাথাও ছানিনি আমি, যেহেতু গরম পড়েছে, আর মাথাও ছানার টাইমও পাইনি সত্যি কথা বলতে বন্ধুরা। বৌদিরা এসেছিলো। তো দেখতেই পাচ্ছ এবার ওর মাসি দেখো, বৃষ্টির মাসি দুটো পুটি কিনে দিয়েছে, দেখতেই পাচ্ছ ম্যাঙ্গো পুটি। তো বৃষ্টির জন্য একটা, বৃষ্টির দাদার জন্য একটা, ঠিক আছে। আর কী কী নিয়ে এসেছি চলো তোমাদের দেখিয়ে দিই সবজিগুলো, আর কী কী এনেছি। আর আমার মা যেগুলো দিয়েছে, স্পেশালি যেগুলো দিয়েছে 1 ব্যাগ জামা কাপড়, সেটা তোমাদের সামনের দিন দেখাবো। আর মায়ের কি শাড়ি দিয়েছি সেটাও কিন্তু তোমাদের সামনের দিন দেখাবো, ঠিক আছে। আজকে দেখালাম না, যেহেতু ভিডিওটা তোমাদের আমি 10 মিনিটের মধ্যেই আজকে রাখলাম। তো দেখো এখানে লেবু দিয়েছি, দেখতেই পাচ্ছ।
এই দেখো লেবু, টাটকা লেবু একদম গাছ থেকে তুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো লেবু গাছটা কোণের দিকে ছিল, তোমাদের দেখানো হয়নি। তো বোনকে বলছিলাম এই লেবু কোত্থেকে দিয়েছিস, ফোন করে বলেছি, তো বললো যে কোণের দিকে গাছটা ছিল, তুই অত লক্ষ্য করিসনি। তো যাই হোক, এখানে মুড়ি ভাজা দেখো, ঘরের চালের মুড়ি ভেজেছি, দেখতেই পাচ্ছ, মুড়ি ভাজা দিয়েছে। এখানে পুঁই শাক দেখতেই পাচ্ছ, আমি মা কেটে দিয়েছি, দেখতে পাচ্ছ, আমি পিস পিস করে নিয়েছি। তো তোমাদের বললাম তো আমি পুঁই শাক যাওয়ার সময় একটু নিয়ে যাবো। তো একটা পাঁপড় দেখো, একটা পাঁপড়ের প্যাকেট, আমাদের ওখানে খুব ভালো একটা পাঁপড় পাওয়া যায়। তো সেই পাঁপড়ের প্যাকেটটা বৃষ্টির পর যতবারই যায় ততবারই বলে একটা কিনে নিয়ে এসো। তো দেখো 250 গ্রামের পাঁপড়ের প্যাকেট কিনে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এইগুলো আনা হয়েছে, ঘরে ভাজা মুড়ি আনা হয়েছে। তো চলো, আজকে ভিডিওটা, তোমাদের জামা ষষ্ঠীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তোমরা ছোট্টর মধ্যে তোমাদের সব কিছু বাড়ির ব্লগ থেকে পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করলাম। তো চলো নেক্সট ভিডিও ফিরে আসছি, ততক্ষণ সবাই ভালো থেকো।